সম্মানিত ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র কোরআন তিলাওয়াত করলো বা হাফেজ হইল, পবিত্র কোরআনের হাফেজ হলো, এই হাফেজ সাহেব এই দুনিয়াতে থাকা অবস্থায় হালাল গ্রহণ করেছে, হারামকে বর্জন করেছে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন এই হাফেজ সাহেবকে জান্নাত আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। শুধু তাই নয়, তাকে এমন একটি পাওয়ার দিবেন, এমন একটি ক্ষমতা দিবেন, যেই ক্ষমতা সকলকে দেওয়া হবে না, একমাত্র শুধুমাত্র হাফেজকে দেওয়া হবে। এই পাওয়ারটা হলো এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাত নিতে পারবে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন পাওয়ার আল্লাহ তাআলা হাফেজ সাহেবকে দিবেন। সে হাফেজের বাবা, হাফেজের মা, হাফেজা, পুরুষ ছেলে যখন হাফেজ হয় তখন হাফেজ সাহেব, আর মেয়েরা যদি হাফেজ হয় তাদেরকে কি বলা হয়? হাফেজা। বুঝছেন? আর আলেম হলে আলেমা। মেয়েরা হাফেজা, আলেমা, আর ছেলেরা পুরুষ কি হয়? হাফেজ, আলেম। বিষয়টা বুঝছেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন ছেলে সন্তান, এটা নিয়ামত। এই নিয়ামত হিসেবে আল্লাহ পাকে এই কোরআন হাদিস যেন আমরা তাদেরকে শিক্ষা দিয়ে আমরা যেন পরকালে যেতে পারি। মরার সময় যদি আমার সন্তান আমার জানাজা পড়ায়, এরপর আর কি সৌভাগ্যের অধিকারী থাকা যায়। এই জন্য ভাইয়েরা, আমার সন্তান যদি আমার জানাজা পড়ায়, আমার সন্তান যদি শত শত মানুষের ইমামতি করে, এই যে সদকায়ে জারিয়া, এই যে মনে করেন তলবে ইলম যারা মাদ্রাসায় পড়ে, বিভিন্ন দিক থেকে মানুষ সাহায্য সহযোগী করে, এই যে একটা সওয়াবে সানি, এই সন্তানটা আলেম হবে, এই সন্তানটা আবার মাদ্রাসা লেখাপড়া করাবে, আবার সন্তান ছাত্র এইভাবে গঠন করবে। তার মানে হলো কিয়ামতের আগ পর্যন্ত সদকায়ে জারিয়া আপনার আমলনামায় যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। সদকায়ে জারিয়াটা কেমন হইল? আপনি এই মসজিদ করে গেলেন, কিয়ামতের আগ পর্যন্ত মসজিদ থাকবে, এখানে যত মানুষ এসে আল্লাহ পাকের কুদরতি পায় সিজদা দিবে, একটি অংশ আপনার আমলনামায় যেতেই থাকবে, সদকায়ে জারিয়া। আর একটা সন্তান গরিব, অসহায়, কোরআন হাদিস পড়তে পারছে না, মাদ্রাসা পড়তে পারতেছে না, তাদেরকে একটু সাহায্য সহযোগী করলেন, এ আলেম মরার আগ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে, এবং এই সন্তানটা আরও কত সন্তান হাফেজ আলেম বানাবে। এই তার মানে কিয়ামতের আগ পর্যন্ত সদকায়ে জারিয়া আমাদের আমলনামায় যেতেই থাকবে। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা শুনেছি, এর উপরে আমল করার মতো তৌফিক দান করুন। যারা পড়ে আসছে